হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি মোটামুটি। বাবাসোনার সংসার মন্দিরে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। তো আজ হচ্ছে সানডে, আর এখন সকাল প্রায় 8টা বাজতে চললো। আর দেখতে পাচ্ছ আমরা রয়েছি এখন রোডে, আমরা এখন রয়েছি বনগাঁতে। মানে বনগাঁয় প্রায় পৌঁছে গেছি, কারণ আমার একটা রিপোর্ট করানোর রয়েছে। তো সেটা তো 8টার সময় নাম লেখাতে হবে, যার কারণে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরোনো। আর ডক্টর আসবে 11টা, সাড়ে 11টা কি 12টার দিকে। তো দেখো নাম ঠাম লিখিয়ে আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে, কারণ ওখানে খাওয়া অতক্ষণ বসে থাকার কোনো মানেই হয় না। তো নর্মালি বাড়ি থেকে বেশি দূরত্ব নয়, সেই কারণে দেখো বাড়ি চলে এসেছে। আসার সঙ্গে সঙ্গে মা দিয়ে দিল পায়েস, কারণ গতকাল মানে শনিবার দিন ছিল বৌদি ভাইয়ের বার্থডে। তো তারপরে দেখো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে যে মা তরমুজ কেটে দিয়েছে সেটাই আর কি খেলাম। খাওয়ার পর আবারও 11টার দিকে আবার চলে এসেছিলাম বাড়ি থেকে বেরিয়ে। মানে যে টেস্টটা করা ছিল সেটা করিয়ে দিয়ে ভাবলাম যে কি নেব, কারণ অত সকালে তো আর দোকান খোলা ছিল না। আর তোমার দাদাভাই বলছো কী নেওয়া যায়, তো মিষ্টি তো প্রায় সবসময় নিয়ে নেওয়া হয়। তো ভাবলাম চলো ঠিক আছে, মিষ্টি না নিয়ে আর একটা কেক নিয়ে নিই, কারণ যদিও বৌদি ভাইয়ের বার্থডে কালকে চলে গেছে তবুও। তো আমরা তো বৌদি ভাইয়ের বার্থডেতে অ্যাটেন্ড করতে পারিনি, মানে সম্ভব ছিল না। তো সেই কারণে ভাবলাম চলো আজকে না হয় আমাদের মতো করে আরও একবার সেলিব্রেট করবো। কালকে চলে গেছে তো কী হয়েছে, ওটা কোনো ব্যাপারই না। তো যাই হোক, তারপরে দেখো ওখান থেকে এসে না এত গরম লেগেছে, মানে বাড়ি আসলে প্রায় 12:30টা বেজে গেছে। আর দেখে তো বুঝতেই পারছো মানে প্রচণ্ড গরম। তোমার দাদাভাই তো মানে শুয়ে পড়েছে, আর আমি তো মানে মনে হচ্ছে পুরো পুকুরে বসে থাকি এরকম একটা মনে হচ্ছে। এত গরম পড়ছে, এত গরম পড়ছে তার বলার মতো নয়। আর আমাদের এই বাড়িটাতে ভীষণই গরম, ভীষণ গরম, চারিদিকে কোনো গাছপালা নেই, পুরো ফাঁকা। তো বৌদি ভাই আর মা ওদিকে রান্নাবান্না করছিল, মানে একসাথে দুটো কাজ হয়ে গেছে, যেহেতু আমরা যাবো দুজনে সেই একটা তোড়জোড় ছিল, প্লাস বৌদি ভাইয়ের বার্থডের জন্য মানে দুটো খাওয়া দাওয়ার সেলিব্রেশনই একসঙ্গে হয়ে গেল এই আর কি। তো এই যে হচ্ছে আমি এখন কেকটাকে ডেকোরেট করছি একটু। আর এখানে দেখো আমি কিন্তু বৌদি ভাই বলে আর কি লিখে নিয়ে এসেছি ক্রিম দিয়ে। তারপরে দেখো এই যে ম্যাজিক ক্যান্ডেল এগুলো জ্বালিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বৌদি ভাই নাইটি পরে বা আমরা নাইটি পরে আছি বলে কেউ প্লিজ কিছু মাইন্ড করো না, এই জিনিসটা তোমরা প্লিজ একটু ইগনোর করো, কারণ বুঝতে পারছো মেয়েদের সাজ মানে প্রায় 2.5-3 ঘন্টা লেগে যাবে। আর এখন দুপুর প্রায় 2:30-3টে বেজে গেছে, 3টে বাজেনি, মানে 2টো 5-10 কি 15 এরকম হবে। তো এদিকে দেখো ভীষণ মজা হচ্ছিলো, কারণ বৌদি ভাই তো একবারই তো নেওয়াতে পারেনি, আর কেউই পারবে না, কারণ এটা ম্যাজিক ক্যান্ডেল সবাই জানোই, নতুন করে বলার কিছু নয়। আর এদিকে তোমার দাদাভাই কিন্তু বৌদি ভাইয়ের পেছনে লাগছিল ভীষণভাবে। তো যাই হোক, এইটুকু নিয়ে আসাই কিন্তু বেশ ভালোই মজা করেছি আমরা দুজন। তারপরে বৌদি ভাই এদিকে আমাকে ছাড়া কেক কাটিং করবেই না, এটা একটা মস্ত অবস্থা। আর হ্যাঁ, আমাকে প্লিজ ইগনোর করো তোমরা। দেখো আমার অবস্থা খুবই খারাপ, তার কারণ আমি জাস্ট স্নান করে এলাম, আর কিছু মানে করারই টাইমই পাইনি। তো যাই হোক, বাচ্চা হলে না সবাই বলে হ্যাপি বার্থডে বা কত কিছু একটা ব্যাপার থাকে, তো কেউই বলছে না হ্যাপি বার্থডে। তো আমি আর কি বললাম, তারপরে আমি তোমার দাদাভাই যেহেতু ক্যামেরা করছিল, তো আমি বললাম ক্যামেরা ওইদিকে যায়, তো মানে বাবাকে খাইয়ে দিচ্ছিলো বৌদি ভাই, তো সেই কারণে। তারপরে দেখো এক এক করে বৌদি ভাইকে সবাইকে খাইয়ে দিচ্ছিলো, আর আমি কেকটা নিয়ে হাতে দাঁড়িয়েছিলাম। আর তোমার দাদাভাই বলছে বার্থডে মনে হচ্ছে বৌদি ভাই না তোমার বার্থডে। হ্যাঁ, হতেই পারে, কোনো ব্যাপার না। তো চলো, এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছে, এখন হচ্ছে তোমার দাদাভাইকে খাইয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, আজকের দিনটা কিন্তু ভীষণই মজার ছিল। তবে ফার্স্টে আমার একটু ভীষণই টেনশন হচ্ছিল, যেহেতু আমার টেস্ট মানে ছিল, মানে রিপোর্ট করানোর একটা ব্যাপার ছিল। তো যেহেতু ওটা করানো হয়ে গেছে, একটু টেনশন ফ্রি। তো এবার দেখো আমার দাদাকে খাইয়ে দিচ্ছে বৌদি ভাই। তো ভীষণ একটা ব্যাপার। এবার দেখো মানে আমার গালে কেকটা কেন, যার বাচ্চা তার মাখা উচিত, তো কী আর বলবো। মানে কেকটা ফট করে বৌদি ভাই আমার গালে মাখিয়ে দিয়েছিল, আমি মানে বুঝতেই পারিনি। তো যাই হোক, চলো, ভীষণ মজা হয়েছে, তো দেখতে থাকো। তো এবার চলে এসে মেন কোর্সে, মানে লাঞ্চের দিকটা। বার্থডে খাওয়া বলো বা আমরা দুজন যাওয়াই হলো, একবারে হয়ে গেছে। তো দেখতে পেলে ফার্স্টে শুক্তো ছিল, মানে গরমের যেটা অমৃত, শুক্তো আর টক ডাল। তবে টক ডাল ফল কিছু হয়নি, আর শুক্তো ছিল। আর দেখতে পেলে ইঁচড় চিংড়ি, আর এখানে ছিল চিকেন। সবই কিন্তু বৌদি ভাই রান্না করেছে, মা একটু আধটু হেল্প করেছে। তারপরে হচ্ছে এখানে স্যালাড ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, যেটা দেখাতে ভুলে গেছি একদমই। আর এই যে বিরিয়ানি, বৌদি ভাইয়ের হাতের প্রথম বিরিয়ানি কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, মানে প্রথম করাই টেস্টি হয়েছিল। আর এবার দেখো আমরা মানে খেয়ে উঠতে গল্প টল্প করতে করতে প্রায় 4টে বেজে গেছিলো। তারপর জাস্ট একটু শুয়েছিলাম। আর আমাদের এবার রিপোর্ট নেওয়ার আছে, কারণ আজকে রিপোর্টটা নিয়ে যেতে পারলে ভালো হয়, নাহলে আবার পরদিন আসতে হবে। তো এই যে আমরা এখন যাচ্ছি বাড়ির
তো এদিকে তোমার দাদা ভাই আর বৌদি ভাইয়ের মধ্যে ঝামেলা লেগে গেছে, মানে বৌদি ভাইরা আমাদের বাড়িতে না আসলে তোমার দাদা ভাই আর যাবে না ওই বাড়িতে, এরকম একটা ব্যাপার চলছে মানে দুজনের মধ্যে। তো যাই হোক আমরা বেরিয়ে গেছি অনেকটাই, আর মানে বাড়ি থেকে বেশি ডিফারেন্স না, ওই 5 মিনিটও লাগবে না আশা করি। তো যাই হোক চলো, এই হচ্ছে আমার মানে রিপোর্ট করানোর জায়গাটা, ব্যাকট্রু ক্লিনিক। তো এখান থেকে রিপোর্টটা নিয়ে তারপরে দেখো এখানে না মানে চৈত্র সেল হচ্ছিল, এই ফার্স্ট টাইম মানে লাইফের ফার্স্ট টাইম আমি এরকম চৈত্র সেল মেলায় আসলাম। মানে বেশ ভালোই লাগছিল। তবে শুনেছি যে এরকম বনগাঁয় চৈত্র সেল না, অনেক জায়গায় চৈত্র সেল হয়। সবাই একটু হাততালি তো দিতেই পারি নাকি? আন্টিকে কিছু বলার জন্য বলবো যে প্রোগ্রামটা আমাদের কিরকম লাগছে। নমস্কার, প্রতিবারের মতন এবারও এই অঙ্গনে এসে দাঁড়িয়েছি আমি। আপনাদের কাছে প্রত্যাশা যে আপনারা তো এখানে একটু অনুষ্ঠান হচ্ছিল, আর এখানে কিন্তু বেশ অনেকটাই জায়গা দেখলাম, মানে আগে তো কখনো ঢুকিনি, ফার্স্ট টাইম যেহেতু দেখলাম। তো এখানে সব কিছু লেডিস মানে জামা কাপড় ছিল, কি ছেলেদের ছিল কিনা সেটা ঠিক মনে করতে পারছি, তবে মনে হয় না ছেলেদের কিছু ছিল, সব কিছু মেয়েদেরই ছিল। আর খাবার ঠাবার এসব স্টল ফিস্টল ছিল, আর জামা কাপড় স্টল এসব দেখতেই পাচ্ছ। তবে জামা কাপড় শাড়ি এগুলো নর্মালি প্রাইস ছিল ঠিকই, বাট ওই যে জুয়েলারি যেগুলো থাকে মানে হাতে তৈরি, ওগুলো না ভীষণ দাম ছিল। ভেবেছিলাম একটা কিছু নেবো আমার আর বৌদি ভাইয়ের জন্য, তো তেমন কিছু পছন্দ হচ্ছিল না। আর সব থেকে বড় কথা মানে দামে তো একদমই পোষায়নি, কারণ আমি ওদের থেকে একটু মানে বেশি খেতে চাই চলো, ভালোও লাগছিল না, আবার দামেও পোষায়নি, সেই জন্য আর কিছু নিইনি, খাইও নি, কারণ দুপুরে যা খেয়েছে তার পেটে মানে পুরো ভরপুর। আর এদিকে দেখো বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল। আর যেহেতু এই যে হাতে করা যে জুয়েলারিগুলো আমি এগুলো কখনো পরিনি, সেই কারণে আর নিও নি। আরে বাবা, তো গাইজ এখন বাজে প্রায় 7:30, বাড়ি এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আর বাইরে একটু বেশ মেঘলা মেঘলা, মানে ওয়েদারটা আবার জানি না বৃষ্টি হবে কিনা। তো তোমার দাদাভাই গেছে আবার বাজারে, কারণ আছে যেহেতু রবিবার ছুটি থাকে হোক, তো একটা দিনেই বাজার হয়, মানে একটা সপ্তাহের বাজার, তো সেটাই আবার করতে গেল। তা না হলে আবার কালকে অফিস, আর হয়তো কালকে অফিস গিয়ে হয়তো শনিবারই আসবে, কি মাঝখানে আসবে কিনা জানি না, যদি সময় হয় হয়তো আসবে। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো টাটা।